সুস্বাস্থ্য লাগবে, কোনো ধরনের বেমার আজার, কোনো দুষ্গুণ থাকুন যাব না। শনিবার ঈদের দিন, তারপরে ঈদের পরে দিন রবিবার, আবার তারপরে দিন সোমবার, 3 দিন কোরবানি করা যাব। আরম্ভ হবে কোন সময় থেকে? শনিবার দিন ঈদের নামাজ আদায় করার পর থেকে। কথা বলছেন? কি কি প্রাণী কোরবানি দেন যায়? 1 নম্বর হচ্ছে উট। উট, তারপরে আছে গরু, তারপরে ছাগল আর বেড়া। তো উট, গরু, ছাগল, বেড়া, এই 4টাই প্রজাতি। 4টার মধ্যে গরু আর মহিষের স্বভাব, কাজ কাম, খাওয়া খাদ্যি সব একই ধরনের, যার জন্য ওটাও এক জাতির গরু ধরা হয়েছে। সেই জন্য মহিষের জবা করলেও হয়ে যাবো বলে ওলামায়ে কেরামের মত। কথা বুঝছেন? তো মহিষের আলাদা জাতি বানান যাবে না, ওটা গরু। তো কয়টা জাতি হলো তাহলে? 4টে। একটা হচ্ছে উট, আরেকটা গরু, আরেকটা ছাগল আর বেড়া। এই 4টে জাতির পশু কুরবানি দেন যায়। কিন্তু যদি উট কুরবানি দেয় কেরই, তার বয়স কত হন লাগবো? আগে মক্তবে আর বয়স কত নিম্নতম? একবারে তলে কত বছর প্লান এবার দিছি? 5 বছর। উটের বয়স 5 বছর। উটের বয়স কত লাগবো? 5 বছর হলে না উট কুরবানি চলবো। 5 বছরের একদিন কম আছে, ওটা কুরবানি দেওয়া যাবে না। তারপরে আছে গরু। গরুর বয়স কত হন লাগবো? 2 বছর। গরুর বয়স কত লাগবো? 2 বছর। 2 বছর। 2 বছরের একদিনও কম আছে, ওটাও কুরবানি দেওয়া যাবে না। ছাগলের বয়স কত হন লাগবো? 1 বছর। এটা তো বুঝতে ঠিক। ছাগলের বয়স 1 বছর। 1 বছর লাগবে। 1 বছর হলে ছাগল কুরবানি দেওয়া যাব, একদিন কম থাকলেও যাব না। তারপর আছে ভেড়া। ভেড়া কয় বছর লাগবো? ভেড়া 1 বছর। ভেড়া 1 বছর, ছাগলও 1 বছর। কিন্তু ভেড়ার ক্ষেত্রে একটা সাইড দিয়ে হয়েছে। কি দিয়েছে? যদি 6 মাসের ভেড়া, 1 বছরিয়া ধরো 10-12টা ভেড়া আছে, হেনে একটা 6 মাসের ভেড়া ছেড়ে দিলা, কিন্তু দেখা যায় যে 6 মাসের দ্বার এরকম মানে স্বাস্থ্যপাতি ভালো যে ওই 1 বছর আর 6 মাসের মধ্যে কিন্তু পার্থক্য বোঝা যায় না, মানে সমান সমান দেখা যায়। কথা বুঝছো? তাহলে ওটা 6 মাস হলেও ওটারও কুরবানি দেওয়া যাব। এটা হচ্ছে ভেড়ার ক্ষেত্রে। বাকি অন্য কোনো ইয়ের মধ্যে এটার কম বেশি করারই নাই, চান্স নাই। ভেড়ার মধ্যে যদি 6 মাসের ভেড়াও হয়, তাহলে কি করা যাব? কোরবানি দেওয়া যাবে কোন সময়? যখন নাকি 6 মাসের বেড়া অত বড় হয়েছে যে 1 বছরের বেড়ার পালের মধ্যে ছেড়ে দিলে বুঝাই যায় না যে এটা 6 মাসের, বর্তমানে এটা ছোট, সমান দেখা যায়, তখন ওই বেড়াটা কোরবানি দেওয়া যাব। বাকি কোনো প্রাণীর বয়স 1 দিন কম থাকলেও কোরবানি দেওয়া যাব না। উটের মধ্যে কয় জনে মিলে কোরবানি দেওয়া যায়? উট 7 জনে ভাগে একটা উট কোরবানি দেওয়া যায়। বেশি বেশি 7 জন যাব, তার কম হলে চলবো, কিন্তু বেশি হওয়া যাব না। যদি এরকমভাবে আমরা এই করলাম, বাঘ 7টাই করুম, কিন্তু আমরা 2 জনে মিলে 1 বাঘ নিম, তাহলে বাকি কয়জন এলো? 8 জন। 8 জনে গেল কেন? তাহলে কোরবানি নিব না কেউ, বুঝছেন? অন্তত আবার 2 জনেই দেবো, তাও অসুবিধা নাই। 2 জনে দিলে 3.5 ভাগ করে পরে দেবো, তো ওটার অসুবিধা নেই। 3 জনে, 2 জনে, 1 জনে, 5 জনে, 4 জনে, 6 জনে, ঊর্ধ্বে 7 জনে মিলে একটা উট, আবার একটা গরু। গরু আর উটের একই হুকুম। 7 জনে মিলে একটা গরু নাইবা একটা উটরে কোরবানি দিলেই আল্লাহ কবুল করে নিব, হয়ে যাবো। কিন্তু ছাগল আর ভেড়ার মধ্যে বাকি দেন দেবো না, ওটা 1 জনই দেন নেবো। কোরবানি দিলে 1 জনই দেন নেবো। কোরবানির পশু কেমন আনবো? পশু বুঝছ? এই যে গরু, মহিষ, ছাগল, বেড়ায় নাকি মানুষ, এনার সব মিলে একটা নাম আছে, ওটা কি? পশু। পশু। এই পশুর স্বাস্থ্যপাতি কেমন আনবো? সুস্বাস্থ্য আনবো, কোনো ধরনের বেমার আজার, কোনো দুষ্গুণ থাকুন যাব না। ধরো ঠ্যাং ভাঙ্গা, শিং ভাঙ্গা, চোখ কানা, কান কাটা, নিজ কাটা, এই না সব থাকা যাব না।
স্বাস্থ্য ভালো নাকবো, তারপরে কোনো ধরনের বেমার থাকা দেবো না। তো সেনা ওই পশুটা কোরবানি দেওয়া যাবো। তো তোমরা দেখো পাচ্ছি চব্বিশ কোনো বেমার আছে নাকি, এটা আবার কোরবানি দেয়নি, তাহলে তো কোরবানি হবোই না, তাহলে দিয়ে গেলাম।